খাদ্যগুলো খেয়ে নাও, এই আটাগুলো থেকে কাল থেকে আবার ব্যবসা শুরু করো, এই টাকাগুলো পুঁজি হিসাবে রেখে দাও। মা আমাকে শেষ বিদায় দিয়ে দাও মা, আমি চলে যাচ্ছি। ওই মক্কার আবু লাহাব আমাকে কিনে নিয়েছে। সুয়াইবা চলে গেলেন। বেটি এই বৃদ্ধকালে তুমি চলে যাবে মা, আমাদের কোনো সাহারা থাকবে না। না মা, আমাকে যে যেতে হবে মা, আমাকে যে যেতেই হবে। হযরতে সুয়াইবা যেতে লাগলেন আবু লাহাবের সঙ্গে। তখনকার কালে দাসীর সঙ্গে মিলন করা জায়েজ ছিল। তখনকার কোরআন অবতীর্ণ হওয়ার আগে, নবী দুনিয়াতে আসার আগে, নবী এসে কত না আমাদের সমাজে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান বৃদ্ধি করেছে। ওই সুয়াইবা আবু লাহাবের কাছে থেকে 4টা বাচ্চার মা হলো। যখন বাচ্চা হলো 2 মাস পরে এক একটা বাচ্চা মারা যেত। শেষের বেলায় যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটার স্তনে দুধে ভরা, বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে স্তনের দুধ পান করে নেই, দুধ ব্যথা করতেছে। বাচ্চা কেউ যদি দুধ পান করতো আমার খুব ভালো লাগতো। যখন 20 বছর পর এই মা বাবাকে দেখার জন্য আবু লাহাবের কাছে এই দাসী সুয়াইবা বারবার ছুটি চাইতেছে। এই আবু লাহাব, মালিক গো, আমাকে একটু ছুটি দিবা, মাত্র 2 দিনের জন্য আমি মা বাবাকে দেখতে যাব। বৃদ্ধ মা বেঁচে আছে কি মরে গেছে জানি না, আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা জিন্দা আছে কি মরে গেছে জানি না। আমি মদিনায় যাব, আর গিয়ে মা বাবাকে মন ভরে দেখে আবার আমি ফেরত আসবো। ছুটি দেওয়া যাবে না? আবু লাহাব বলছে না, ছুটি হবে না, যাও। বারবার মেরে মেরে তাড়াচ্ছে। আবু লাহাবের কাছে ছুটি চাইছে, ছুটি দেয় না। শেষের বেলায় এই রাত্রিতে যখন একদিন যখন নবী যেই রাত্রিতে দুনিয়াতে আসবেন, তার পূর্বের দিনে ছুটি নিতে গেছে, অনেক মার মেরেছে। শরীরের ব্যথায় আবু লাহাব ভাবছে আজকের রাত্রে এমন মার মেরেছে, আজকের রাত্রে এমন ভাবে ঘুমাবে, সকাল 10টার আগে আর এই বিছানা থেকে উঠতে পারবে না। কিন্তু সারা রাত ব্যথার ঠেলায় ঘুম হয়নি। কিন্তু ভোরবেলায় দেখতেছে আবু লাহাবের দাসী সুয়াইবা দেখতেছে যেন মক্কা নগরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আর ঘুম ধরে না। বাইরে এসে